বলছেন বাল্লিগু আন্নী আলাউ আয়া, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কথাও যদি তোমার কাছে থাকে, একটা বাণীও যদি তোমার কাছে থাকে, ওই একটা কথা একটা বাণী আমার অপর বান্দাদের কাছে পৌঁছায়া দাও। আল্লাহর একটা কথাও যদি আমাদের কাছে থাকে, ওই একটা কথা অন্যের কাছে পৌঁছায়া দেওয়া আমাদের ফরজ দায়িত্ব। সুবহানাল্লাহ। এখন আমরা মনে করি যে দুনিয়াতে শুধু আলেমরা মানুষদেরকে দাওয়াত দিবে, আলেমরা মানুষদেরকে দ্বীন শিখাবে। আল্লাহ তাআলা কি খালি আলেমদেরকেই দুনিয়ায় পাঠাইছেন? না, আম জনতা সকল মানুষকে আল্লাহ পাঠাইছেন, সবাইকে পাঠাইছেন। যারা একবার আল্লাহর উপর ঈমান এনে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যিনি গ্রহণ করে ঈমান এনেছেন, ওই বান্দার উপরও আল্লাহ তাআলার পক্ষ থেকে সকল কথা মানুষের ধারে পৌঁছে দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। সে রব্বে কারীম আমাদেরকে বলতেছেন, বান্দা, এই দুনিয়াটা আমি তোমাকে অল্প সময়ের জন্য দিয়েছি। এই সামান্য সময়ে তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, গুণগান গাইবা, জিকির আজকার করবা। আমার ইবাদতগুলো আদায় করিয়া যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিব, আমি আল্লাহর সঙ্গে দিদারের জন্য ডাক দেব, ওই দিন তুমি বান্দা যেন ঈমান নিয়ে আমার কাছে আসতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, ও ঈমানদাররা শোনো, তওবা করে এমনভাবে ঈমান আনো, এমনভাবে খালেস দিলে আমি আল্লাহর উপরে ঈমান আনো। এই ঈমান নিয়ে তোমরা আমি আল্লাহর কাছে যদি আসতে পারো, আমি আল্লাহ তোমার দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগিটা আমি আল্লাহ সফল বানায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদেরকে বলছেন যে তোমরা দুনিয়া এবং আখিরাতে তোমাদের জীবনটাকে এমনভাবে গঠন করো, তওবা দিয়ে তোমার জীবনটা গঠন করো, যে তওবা একবার করার পরে বান্দা আর কখনো গুনার দিকে ফিরবে না। এইভাবে জীবন গঠন করবা। এরপরে আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিটাকে আমি আল্লাহ সফল বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলতেছেন, বারবার আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা শোনো, হে মুত্তাকিনেরা শোনো, মুমিনেরা শোনো, তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। কি না হয়ে মরতে বলছে? মুসলমান না হয়ে মরতে আল্লাহ নিষেধ করেছেন। বোঝা যাচ্ছে আমরা প্রকৃতভাবে মুসলমান এখনো হইতে পারি নাই। কারণ যেই মুসলমান হওয়া দরকার, যেই মুসলমান হইলে বান্দা গুনাহ করতে পারে না, যেই মুসলমান হইলে বান্দা অপরাধ করতে পারে না, যেই মুসলমান হইলে মানুষকে ঠকাইতে পারে না, এমন মুসলমান হতে হবে যেই মুসলমান কখনো আল্লাহর ইবাদত ছাড়তে পারে না। এরকম মুসলমান আমরা এখনো হইতে পারি না। আমরা অহরহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হুকুমগুলো আমরা ছেড়ে দিচ্ছি, না দেই না? আমরা আল্লাহর হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছি, যে এই দুনিয়াটা বুঝি আমাদের জন্য মাত্র খেল তামাশার জন্য আল্লাহ পাঠাইছেন। এই দুনিয়াটা কি, এই দুনিয়াটা কি আল্লাহ আমাদেরকে কি খেল তামাশার জন্য পাঠাইছেন? না তার ইবাদত বন্দেগী করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এজন্যই বলছেন, বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। আমি যখন মারা যাব, আমি যদি ঈমান নিয়ে মরতে পারি, আমার দুনিয়াও সফল, আখিরাতও সফল আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমরা আল্লাহর উপর ঈমান আনতে পারতেছি না। আমরা আল্লাহ যেভাবে ঈমান আনতে বলছেন আমরা সেভাবে ঈমান আনতে আনি না। আমরা ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার হুকুম হাকামগুলোকে ছেড়ে দিচ্ছি। আর আমরা রাস্তাঘাটে বলতেছি যে নামাজের মতো নামাজ নাকি জীবনে একবার পড়লেই বলে হয়ে যাবে। এরকম পাবলিক আছে না আমাদের সমাজে? আফসোস হয় ওই সকল লোকদের জন্য যারা এই ধরনের ভুয়া তুচ্ছ
ডিনাই করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন না করুক, আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন ভুল পথ ছেড়ে দিয়ে আল্লাহর পথে যেন চলে আসে। এই অবস্থায়, এই কথা অবস্থায় যদি আজরাইল তার সামনে চলে আসে, এই ব্যক্তির জানটা যদি কবজ করে নেয়, বলেন এই ব্যক্তিটার জন্য কি জান্নাত না জাহান্নাম ওয়াজিব? তার জন্য জাহান্নাম। কারণ আমিও জানি না, আপনিও জানেন না কখন আমার সামনে আল্লাহ আজরাইল পাঠায় দিবেন। আমরা কি কেউ জানি? কেউ জানি না, আমরা কেউ জানি না। ভালো ধুয়ে আসলাম, কিছুক্ষণের মধ্যে শুনতেছি যে কান্নার আওয়াজ। ঝটপট করে ঘুম থেকে উঠি, যায়া দেখি নাই। একটু আগে, মাত্র 20 মিনিট আগে যেই লোকটাকে পানি খাওয়া দিয়ে আসলাম, জীবনের মনে হয় ওটাই শেষ পানি ছিল। পানিটু মুখে দিয়ে আসলাম, ঘরে আইসা শুইছি, চোখে মাত্র ঘুমাইছে 20টা মিনিটের ব্যবধান মাত্র। এর মধ্যে কান্নার আওয়াজ আসছে, লাফ দিয়া বিস্তার থেকে উঠছি, যায়া দেখি জীবনটা চলে গেছে। বলেন তো এরকম তো আমার আপনার জীবনটার কোনো গ্যারান্টি আছে? আজকে লাশ বাড়িতে রেখে আপনি জুমার নামাজ পড়াইতে আসছি, বাড়িতে লাশ রেখে জুমা পড়াইতে আসছি। যায়া আল্লাহ যদি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন এবং সময় মতো যেন জানাজার নামাজে যেন শরীক হতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে। কারণ ওই লাশটা আমার হতে পারত, ওই লাশটা আমার কেউ হতে পারত, ওই লাশটা আমার মায়ের, আমার বাবার হতে পারত, আমার ভাই বোনের হতে পারত। ওটা আমার রক্তের একজন লাশ আমি রেখে আসছি আজকে বাড়িতে। আফসোস হয়, কি জীবন সে গঠন করেছে। আল্লাহ তাআলার কাছে যায় আসে কি জবাব দিবে? জবাব দেওয়ার মতন কোনো পন্থা কারোই নাই। আমি যদি আমার জীবনটাকে আল্লাহর ইবাদত দিয়ে, রাসূলের সুন্নাত দিয়ে যদি আমার জীবনটা আমি গঠন করতে পারতাম, তাহলে মৃত্যুর সময় আল্লাহ যদি আমার আপনার নসিবে যদি কালেমার ওই বাণী, মধুর বাণী যদি আমার জবানে যদি জারি হয়ে যাইত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়তে পড়তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ নবীজি বলেছেন উম্মতের যদি শেষ কালিমা, জীবনের শেষ কালিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আমার নবী বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাদাখালাল জান্নাত, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করে দিবে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু গ্রহণ করতেই হবে বাধ্যতামূলক। দুনিয়ার সব জিনিসের মধ্যে সিটারি হতে পারে, বাটপারি হতে পারে, ধোঁকাবাজি হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা সত্য না মিথ্যা? কি বলেন? মরণের যন্ত্রণা সত্য না মিথ্যা? মরণের যন্ত্রণা সত্য, এর মধ্যে কোনো ধোঁকাবাজি, কোনো মিথ্যা বা কোনো প্রতারণার অবকাশ নাই। কারণ মৃত্যুর যন্ত্রণা আমার নবীজি উপভোগ করেছেন। আজরাইল যখন আল্লাহ নবীজির বুকের উপর হাত রাখলেন, আল্লাহ নবীজি বললেন আজরাইল তুমি কি তোমার হাত আমার বুকের উপর রাখছো, না উহুদ পাহাড়টা আমার বুকের উপর রাখছো? নবীজির জবান থেকে যদি এইরকম কথা আসে, বলেন তো আমার আপনার মৃত্যুটা কেমন হওয়ার কথা? কল্পনা করা যায় না। আমার নবীজি বলেন আজরাইলকে, আজরাইল রে আমার বুকের উপর তোমার হাত রাখছো না, ওই যে উহুদ পাহাড় দেখা যায়, ওই উহুদ পাহাড়টা আমার বুকের উপর রাখছো। আজরাইল উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করেছি আর করব। আমার নবীজি বলতেছে, আমার আজরাইল বলতেছেন আমার নবীকে, ও নবী হে প্রিয় নবী, আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো সহজ করে যা কারো জান আমি আজরাইল কবজ করব না। আপনার জান কবজ যত আসানে আমি করতেছি, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের জান এত আসানে আমি করব না।
ওয়াদা দাও আজরাইল, তুমি আমাকে ওয়াদা দাও, আজকে আমার কাছে তুমি ওয়াদা দিবা, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার উম্মত আসবে দুনিয়ায় এবং আসছে দুনিয়ায়, যারা আমার পরে যারা ইন্তেকাল করবে, তুমি আমাকে ওয়াদা দাও সকল মানুষের যন্ত্রণা আমার রূহ কবজের মধ্যে দিয়া তুমি বের করে না। আল্লাহ নবীজির দুই কোঠা বেয়ে বেয়ে ওই মুহূর্তে পানি পড়তেছিল উম্মতের মায়ায়। আল্লাহ নবীজি বলতেছেন, আজরাইল, এই দুনিয়াতে আমার যত উম্মতের জান কবজ করা হবে, সকল উম্মতের জান কবজের কষ্টটা দিয়ে আমার জানটা তুমি কবজ করো, আমার উম্মতকে তুমি জান কবজে কষ্ট দিবা না, বলো ওয়াদা দাও। আজরাইল আল্লাহ নবীজিকে ওয়াদা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঈমানদার উম্মত যখন জান কবজ আমি করব, ঈমানদার উম্মতের জান কবজ করার সময় আমি নবীজি, আমি আজরাইল ওয়াদা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, একটা পিঁপড়ায় কামড় দিলে যতটা যন্ত্রণা হবে তার চাইতেও কম যন্ত্রণা দিয়া আপনার ঈমানদার উম্মতের জান আমি কবজ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ওয়াদা দিলাম আপনার ঈমানদার উম্মতের জান কবজ আমি এমন ভাবে করব, একটা পিঁপড়ায় কামড় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে কম কষ্ট দিয়ে আমি আপনার ঈমানদার উম্মতের জান আমি কবজ করব। সুবহানাল্লাহ। এখন আমরা কি এইরকম জীবন গঠন করতে পারছি? কি বলেন, আমরা কি কেউ পারছি এরকম জীবন গঠন করতে যে আজরাইলের মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা রেহাই পেয়ে যাব? আল্লাহ নবীজি বলেছেন, আমার ঈমানদার উম্মতের জানটা এইভাবে কবজ হবে, মায়ের কোলে শিশু দুধ খাইতে খাইতে কখন যে মায়ের কোলের ভিতরে সন্তান ঘুমিয়ে গেছে, মাও আলাপ পায় না, সন্তানও আলাপ পায় না, ওই অবস্থায় একটা মানুষ যখন মায়ের কোলে দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, ওই ঘুমানো অবস্থায় মা যেমন টের পায় না, আমার ঈমানদার উম্মতের জান আমি এইভাবে কবজ করব। কবজ করার সময় উম্মত এক বিন্দু এক জাররা পরিমাণ কষ্ট অনুভব করতে পারবে না। তাইলে ঈমানদার যারা হবে তাদের জান আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব বলেছেন যে আমি তাদের জান কবজ এমন ভাবে করব আমার উম্মতেরা আলাপই পাবে না যে তাদের জান কখন কবজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর ঈমানদার যারা হবে জান কবজের সময় আল্লাহ নবীজি বলছেন যে ঈমানদার চিনার উপায়, ঈমানদার যারা হবে মৃত্যুবরণ করার সময় ঈমান আছে কিনা এটা কেমনে পরীক্ষা করবেন, যে আমার আপনার ঈমান আছে কিনা এটা আমরা কেমনে পরীক্ষা করব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে বুঝবো একটা লোকের ঈমান আছে আর নাই? আল্লাহ নবীজি বললেন, ঈমানদার যখন মৃত্যুবরণ করবে তার মুখে থাকবে মুস্কি মুস্কি হাসি, চেহারাটা নূর দ্বারা চমকাইতে থাকবে, যেমন চেহারার মধ্যে একটা নূরের ঝিলিক দেখা যায়। আল্লাহ নবী বললেন, একদিকে মুখে থাকবে হাসি আর চেহারার মধ্যে থাকবে তার নূরের চমকানি। আর ঈমানদারের কপালটা রূহ কবজের সময় ঘামায় যাইব। ঈমানদার যে হবে, ঈমান নিয়ে যিনি মৃত্যুবরণ করবে, ঈমানদারের কপালটা কি হবে? ঘামে ঘামিয়ে যাবে। ঈমানদার হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিনের জানটা দিয়া তিনি আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আর বেঈমানের রূহটা কবজ হবে এইভাবে, বেঈমান শুধু মোরাগুরি করতে থাকবে, চেহারাটা কালো হয়ে যাবে। বেঈমান মৃত্যুবরণ করার সময় তিনি প্রস্রাব পায়খানা করে দিবে ভয়ের সাথে, কারণ আজরাইলের ওই রকম বিকট চেহারা দেখার পরে কখনো কোনো মানুষ তার হুঁশ থাকবে না, কোনো মানুষ তিনি স্থির থাকতে পারবেন না, কারণ আজরাইলের চেহারাটা একটা ভয়ঙ্কর চেহারা। আল্লাহ নবীজি বলেছেন, আজরাইল তোমার দেহটা কিরকম, কিরকম দেহ দিয়ে আল্লাহ তোমাকে বানাইছেন? আজরাইল আল্লাহ নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাগুলো থাকে জমিনে আর আমার মাথাটা থাকে 7 আসমানের উপরে, এইরকম একটা দেহ দিয়ে আমার আল্লাহ তাআলা আমাকে বানাইছেন। চিন্তা করেন, আজরাইলের দেহটা থাকে মাটিতে, পাগুলো থাকে আজরাইলের মাটিতে, আর মাথাটা থাকে 7 আসমান 7 জমিন উপরে।
আল্লাহ নবীর সামনে হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানদারের যখন জান আমি কবজ করব, ইমানদারের চেহারার সামনে আমার চেহারাটা হবে এমন একটা আসানের চেহারা, এমন একটা চেহারা আমি নিয়ে আমার ইমানদারের সামনে হাজির হয়ে যাব। ইমানদার আমার চেহারার দিকে তাকাবে, ইমানদারের সামনে আপনার ছবিটা দেওয়া হবে, ইমানদারের সামনে কালেমা পড়তে থাকবে, ইমানদারেরা ইস্তেগফার করতে থাকবে, ইমানদারের সামনে কালেমা কোরআন থেকে তেলাওয়াত করতে থাকবে। এইভাবে ইমানদারের সামনে যখন কালেমা আর ইস্তেগফার তেলাওয়াত করা হবে, ওই অবস্থায় ইমানদার দেখবেন মুখের মধ্যে হাসি আর কপালটা গামিয়ে যাবে, চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে যেন নূর দ্বারা। ইতিমধ্যেই এই লোকটা ছিল খুব কালো, কিন্তু মৃত্যুবরণ করার সময় ইমানটা থাকার কারণে চেহারার মধ্যে একটা নূর চমকাইতে থাকবে। আল্লাহ নবী বলেন, ওই আজরাইলের চেহারাটাও হবে এমনভাবে তিনি আসবেন, ইমানদারের সামনে আসার পরে আজরাইলকে দেখে তিনি বলবেন, আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না, তাড়াতাড়ি করে তুমি আল্লাহর সঙ্গে আমাকে দেখা করাও। ইমানদারের জানটা সহজেই কবজ হয়ে যাবে, আর বেঈমানের জানটাও হবে কবজ কি খুব কঠিন ভাবে। আজরাইল বলেন, আমি যখন জাহান্নামীদের যখন জান কবজ করবো, বেঈমানদের জান যখন কবজ করবো, তখন দেহটার মধ্যে রুহটা শুধু পলানো শুরু করবে, এই জায়গা থেকে ওই জায়গায় ছুটবে, ওই জায়গা থেকে ওই জায়গায় ছুটবে পালানোর জন্য। বলেন তো আজরাইলের থাবা থেকে বাঁচার কোনো উপায় আছে? আজরাইলের থাবা থেকে বাঁচার কোনো উপায় নাই। আজরাইলকে প্রশ্ন করা হয়েছিল, আজরাইল, একই সময় বাংলাদেশেও জান কবজ করো, ওই সময় তুমি আমেরিকাতেও জান কবজ করো, ওই সময় তুমি অন্য একটা দেশেও জান কবজ করো, ওই সময় আর একটা দেশেও জান কবজ করো, একই সঙ্গে দেখা যায় তাম পৃথিবীতে হাজার হাজার মানুষ মারা যায় কি যায় না? তুমি কেমনে এত মানুষের জান একসাথে কবজ করো? আজরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দুনিয়াটা দেখেন, এই দুনিয়াটা আমার কাছে একটা বন প্লেট, এই দুনিয়াটা আমার কাছে একটা হাফ প্লেটের মতো। একজন মেহমানের যদি তারা থাকে, ওই মেহমান যদি সময় দিতে না চায়, সময় যদি তার না থাকে, কারো বাড়িতে যদি মেহমান হিসাবে আসে, মেহমানের সামনে যখন ফল ফলাদি দেওয়া হয়, চা বিস্কুট দেওয়া হয়, মেহমানের তাড়না থাকার কারণে একসাথে দেখা যায় 3-4 পদের খানা একসাথে খায়, কি বলেন, খায় না? একসাথেই খায়। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তাম দুনিয়াটা দেখতেছেন, এই দুনিয়াটা আমার কাছে একটা হাফ প্লেটের মতো, একটা ফ্রিজের লাগান, একটা ফ্রিজ যতটুকু, এই দুনিয়াটা আমার কাছে অতটুকু। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি এতটুকু একটা ফ্রিজের মতো পৃথিবীটার মধ্যে হাজার হাজার মানুষ, কেন লক্ষ লক্ষ মানুষ যদি মারা যায়, বলেন তো বাংলাদেশ থেকে আমার আরবে, আরব থেকে আমার ইরানে, ইরান থেকে আমার আমেরিকাতে, এই জায়গা থেকে জাপানে, এই জায়গার মধ্যে আমি জান কবজ করতে সক্ষম হব কি হব না? কি বলেন, আজরাইল সক্ষম হইব কিনা? একই সময় দেখা যায় হাজার হাজার মানুষ মারা যায়। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই একই মুহূর্তে আল্লাহ এমন একটা দেহ দিয়ে আমাকে পাঠাইছেন, তাম পৃথিবীটা আমার কাছে একটা হাফ প্লেটের মতো। আজরাইল বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাম পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমি আজরাইলের মাথায় দেওয়া হয়, আমার মাথাটা ভিজে এক ফোঁটা পানিও মাটিতে পড়বে না। সুবহানাল্লাহ, কত বড় আকৃতি আল্লাহ তাআলা তাকে দিয়া এই জমিনে আল্লাহ তাআলা মানুষের জান কবজ করার জন্য পাঠাইছেন। এই আজরাইলকে হযরত মূসা আলাইহিস সালাম খবর দিয়েছিল, আজরাইলের মূসা খবর দিয়েছে। মূসা আলাইহিস সালামের কাছে আসছেন জান কবজ করার জন্য। আয়েশা সালাম দিতে ভুলে গেছেন। কি দিতে? সালাম দিতে ভুলে গেছেন। যখন আজরাইল বললেন যে, ইয়া রাসূল, হে আল্লাহর নবী মূসা, আমি আপনার জান কবজ করার জন্য আসছি, আপনি প্রস্তুত আছেন কিনা? হযরত মূসা আলাইহিস সালামের চরিত্র তো জানেন, এমন রাগী আছিল, ওই যে মারিয়া কিপ্তিয়া নামক একটা লোককে দ্বীনে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য একটা থাবর দিছিল, এক থাবরেই মরিয়া গেছিল। আজরাইলকে তখন টস করে
দরবারে, যা বলবেন আল্লাহ তুমি কার কাছে আমারে পাঠাইছো? তুমি এমন একটা লোকের কাছে পাঠাইছো, ওই লোক আমি আজরাইলকে চিনে না, আমারই থাপড় দিয়ে বলছে। কাও কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাই কি জন্য তোমাকে থাপড় মারছে বলো? এখন খুঁজে পাবে না তো কি জন্য মারছে, কিন্তু কেন মারছে আমার আল্লাহ তাআলা জানে কি জানে না? কি বলেন, জানে কি জানে না? আজরাইলের এই অবস্থা যখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল তুমি আমার নবী, জগতের বিখ্যাত নবী, জগতের শ্রেষ্ঠ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছো জান কবজ করার জন্য, আমার মুসারে কি সালাম দিছিলা? এবার আজরাইলের হুঁশ ফিরবে যে হায় আমি তো সালাম দিই। কয় তোমার চাইতে আমার মুসা বড় না ছোট? বলেন তো, সৃষ্টির মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ কারা? শ্রেষ্ঠ কারা? মানুষ। এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলেন নবী এবং রাসূলেরা। তাহলে তুমি ফেরেশতা কি? আমার একজন নবীর কাছে তুমি ফেরেশতারা কিছুই না। তোমাদের সব ফেরেশতা এক জায়গায় করলে আমার একজন ঈমানদার বান্দার সমানও হবে না। সুবহানাল্লাহ। তুমি আমার মুসা নবীর কাছে গেছো আর সালাম দাও নাই? যাও এবার যায় তাকে সালাম দাও। এবার আসলেন, আয়েশাই তাকে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল এবার তুমি তোমার কাজ করতে পারো। সুবহানাল্লাহ। দেখছেন, আপনি যদি আপনার সামনে যদি আজরাইল আয়েশা বলতো যে আমি আজরাইল আসছি, বলেন আমাদের অবস্থা কি হইতো? আমাদের কি কাপড় চোপড় থাকতো? কি বলেন, ঘরের চলে কাপড় চোপড় থাকতো? আমাদের কিছুই থাকতো না। কিন্তু ঈমানদারদের কাছে যখন আজরাইল আসবে, নবী রাসূলদের কাছে যখন আজরাইল এসেছিল, তখন নবী রাসূলদের সামনে আজরাইল আসার পরে আজরাইল, নবীরাও হাসছে, আজরাইলও হাসতে হাসতে তাদের জান কবজ করে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতা আজরাইল আয়েশা বলবেন, ও আল্লাহর বান্দা, হে ঈমানদার আত্মা, হে নূরের তৈরি আত্মা, হে আল্লাহর বান্দা ঈমানদার, শোনো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে আজরাইল আসছি, তোমার জান কবজ করার জন্য আসছি। তুমি আসানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইলের হাতে বের হয়ে আসো। ঈমানদারের আত্মাটা আজরাইলের হাতে চলে আসবে, হাসতে থাকবে, আর আত্মাটা কখন বের হয়ে যাবে টেরও পাওয়া যাবে না। ঈমানদারের সামনে মানুষ বসা থাকবে, মানুষ কালেমা পড়তে থাকবে, ইস্তেগফার করতে থাকবে, ইয়াসিন, আয়াতুল কুরসি, আর রহমান পড়তে থাকবে। কখন ঈমানদার ঘুমায়া গেছে, সামনের আশপাশের মানুষেরা টেরই পাবে না। ঈমানদারের আত্মাটা বের হওয়ার পরেই ঈমানদারদের নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে জান্নাতের হাজার হাজার ফেরেশতারা চলে আসবে। তারা আয়েশা জান্নাতের সুঘ্রাণযুক্ত রুমাল নিয়ে ঈমানদারের সামনে যখন চলে আসবে, আসার পরেই বলবে, হে ঈমানদার আত্মাটা বেরিয়ে আসো, আল্লাহ তাআলার সুসংবাদ নাও, জান্নাতের সুসংবাদ নাও। ও ঈমানদার আত্মাটা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি বেরিয়ে আসো। ঈমানদারের আত্মাটা বেরিয়ে আসবে, ঈমানদারের আত্মাটা আজরাইল হাতে নিয়ে এরপরে জান্নাতের সুঘ্রাণযুক্ত রুমালের মধ্যে ফেরেশতাদের হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা এই রূহটা নিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবে। আল্লাহ তাআলার দরবারে যখন যাইতে থাকবে, তখন ঈমানদারের আত্মাটা নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা মিছিল দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানদারের আত্মাটা রাখা হবে ইল্লিনে। ইল্লিন হলো জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা জায়গার নাম হলো ইল্লিন, যেই জায়গায় ঈমানদারদের রূহটা রাখা হবে। ঈমানদারের রূহটা তারা মিছিল করতে করতে আল্লাহ তাআলার ইল্লিন নামক জান্নাতের টুকরার মধ্যে নিয়ে ফিরে দিবে। আর যারা বেঈমান হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে ওই লোকের আত্মাটা যখন আজরাইল কবজ করতে আসবে, তখন একদল ফেরেশতা আমি আজরাইলের সঙ্গে পাঠাবো, যেই ফেরেশতারা জাহান্নাম থেকে একটা নোংরা একটা কাপড় নিয়ে আসবে, যেই কাপড়ের মধ্যে থাকবে কাঁটা, যেই
কাপড়ের মধ্যে থাকবে নোংরা বিষাক্ত সাপ বিচ্ছু, যেই নোংরা তোয়ালেটার মধ্যে কাপড়টার মধ্যে থাকবে দুনিয়ার নিকৃষ্ট পদার্থগুলো। এরপরে আজরাইল আইসা ডাক দেবে, ইয়া আইয়াতুহাল খাবিস, হে দুষ্ট আত্মা, হে বেঈমান আত্মা, হে শয়তান আত্মা, হে কুফুরের আত্মা, বেরিয়ে আসো, তোমার জন্য জাহান্নামের ফেরেশতারা অপেক্ষা করতেছে, তোমাদের জন্য জাহান্নামের ফেরেশতারা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে আসো। ওই আত্মাটা তখন বের হতে চাইবে না। আজরাইলের চেহারা দেখেই তিনি আত্মাটার দেহের মধ্যে শুধু পালাইতে থাকবে, এই জায়গা থেকে ওই জায়গায় ছুটবে, ওই জায়গা থেকে ওই জায়গায় ছুটতে থাকবে। আজরাইল তখন পায়ের ওই দিক থেকে, পায়ের 2 আঙ্গুল থেকে চাপ শুরু করবেন। চাপ দিতে দিতে যখন রুহটা কাছে নিয়ে আসবেন, কাছে নিয়ে আসবেন, আজরাইলের থাবাটা যখন গোটা শরীরটা চাবায়া চাবায়া যখন চাপ দেয়া দিয়া যখন নিয়ে আসবে রুহটাকে এই নাকের ডগায়, এই সময় আজরাইল ছটকা মেরে একটা টান দিয়া রুহটা বের করে ওই রুহটাকে আজরাইল জাহান্নামের ফেরেশতাদের ওই কাটা দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে দিয়া দিবে। এরপরে ওই রুহটা যখন কাপড়ে দেওয়া হবে, ওই রুহটা নিয়ে ফেরেশতারা রওনা করবে। ফেরেশতারা রওনা করবে কোথায়? সিজ্জিন নামক জাহান্নাম আছে। সিজ্জিন, যেই জায়গায় জাহান্নামীদের রুহটা রাখা হয়, সেই জাহান্নামে যেই জায়গাটা হবে সিজ্জিন নামক জায়গা, সেই জায়গাটা হলো 7 তবক জমিনের নিচে। 7 তবক জমিনের নিচে হলো সিজ্জিন নামক জাহান্নাম। ওই জায়গায় যখন আগুনের গোলার মধ্যে যখন রাখা হবে, একদল বিজ্ঞানীরা তারা মাটির নিচে সমুদ্রের গভীরে কি আছে এটা পরীক্ষা করার জন্য তারা নিচের দিকে রওনা করছিল। তারা নিচে যাইতে চাইল, নিচে যাইতে 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 অনেক দূর পর্যন্ত যখন কাদা মাটি, এরপরে নিচের শক্ত মাটি যখন বের করে মেশিন দিয়ে কাইটা যখন তারা নিচে ঢুকছে, এমন একটা মাটির স্তর তারা পেয়েছে, পাথরের মতো শক্ত মাটি। ওই পাথরের মতো শক্ত মাটিটা ঢিল মেশিন দিয়ে তারা কাটতে চেষ্টা করছে। 1-2 বছর নয়, 72 সাল থেকে শুরু করে 93 সাল পর্যন্ত, কত বছর? 21টা বছর পর্যন্ত তারা চেষ্টা করেছিল। এই 21 বছর চেষ্টা করে তারা মাটি পাইছে লোহার মতন শক্ত মাটি। ওই জায়গায় যায় যখন ঢিল মেশিন চালায়, তখন ঢিল মেশিন ওই লোহার মতন শক্ত মাটি কাটতে পারে না, ভো ভো করে মেশিনটা বন্ধ হয়ে যায়। তারা দুনিয়ার থেকে আবার দুনিয়ায় আসছেন, ওই জায়গা থেকে আবার তারা বিজ্ঞানীরা দুনিয়া আসছেন, আইসা ওর চাইতে উন্নত মানের ঢিল মেশিন নিয়ে আবিষ্কার করে তারা আবার সেই নদীর সমুদ্রের গভীরে তারা চলে গেছে। ওই জায়গায় যায় আবার যখন ঢিল মেশিন দিয়ে তারা কাটা শুরু করছে, যখন এই ঢিল মেশিন দিয়ে পাথরের উপর আঘাত করে তখন এই আগুন ধরে যায়, তখনই আগুন ধরে যায়, পাথরের মধ্য থেকে ফুলকির মতো আগুনের মতো বেরিয়ে আসে। এবার বিজ্ঞানীরা শুনতে পাইলেন মানুষের আত্মচিৎকার। মানুষ কষ্ট পাওয়ার পরে যেরকম চিৎকার দিয়া কান্দে, মানুষ মাগো বাবা গো করে কোনো মানুষ যদি মারা যায়, তাহলে তার সন্তানের আত্মীয় স্বজনরা যেইভাবে মাগো বাবা গো বলে চিৎকার করে কান্দে, কি কান্দে না? কি বলেন, কান্দে কিনা? আত্মচিৎকার দিয়ে কান্দে। বিজ্ঞানীরা বললেন আমাদের কানে আওয়াজ আসতে লাগলো, লক্ষ লক্ষ মানুষের আত্মচিৎকার, কান্নার আওয়াজ আসতে লাগলো। ওই মাটির নিচ থেকে আগুনের ফুলকির মতো বের হইতেছে, আর ওখান থেকে কান্নার আওয়াজ আসতেছে, আমাদের কানে আসতেছে, ও মা আমারে বাঁচাও, ও মা, ও বাবা আমারে বাঁচাও, ও আদরের সন্তানের আমারে বাঁচাও। এই জায়গায় বড় ভয়াবহ জায়গা, এই জায়গায় আমাদের রূহগুলোকে এমন ভাবে কষ্ট দেওয়া হচ্ছে, এমন ভাবে অত্যাচার করা হচ্ছে, আমরা সহ্য করতে পারতেছি না, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ওই জায়গা থেকে যখন আত্মচিৎকার আসতেছিল, বিজ্ঞানীরা ভয়ের সাথে আর নিচে যাওয়ার চিন্তা করে নাই, তারা দুনিয়ার জমিনে চলে আসছে। আয়েশা এই ঘটনাটা যখন বর্ণনা করা শুরু করলেন, আগেই তারা চলে গেলেন আলেমদের কাছে। আলেমদের কাছে যাওয়ার পরে তাদের কাছে যখন ঘটনাটা বর্ণনা করলেন, তখন আলেমরা কোরআনুল কারীম থেকে বলতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের রূহটা রাখবেন ইল্লিনে, আর বেঈমানদের রূহটা রাখবেন সিজ্জিনে। যেই ঈমানদারের ইল্লিন নামক জায়গাটা হবে, ঈমানদারের রূহ রাখার জায়গা ইল্লিন।
সিজিলিন নামক যে জায়গাটা, ওটা হবে জান্নাতের একটা টুকরা। আর বেঈমানদের যেই রূহটা যেই জায়গায় রাখা হবে, ওটা হলো জাহান্নামের একটা টুকরা। আর সেই ইল্লিশিন নামক জাহান্নামের টুকরাটা হবে 7 তবক জমিনের নিচে। 7 তবক জমিনের নিচে যখন ওই বিজ্ঞানীদের কাছে বলা হলো বেঈমানদের আত্মাটা রাখা হবে সিজিন নামক জাহান্নামের মধ্যে, মাটির নিচে থাকবে সেটা, তখন এই বিজ্ঞানীরা মনের মধ্যে সান্ত্বনা পেয়ে গেছে। ইসলামই একমাত্র সত্য ধর্ম, ইসলামই একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এতে কোনো সন্দেহ আছে আমাদের কারো? বলেন ইসলাম যে সত্য ধর্ম, এতে কোনো সন্দেহ আছে? বিজ্ঞানীরা বললেন যে ইসলাম যে সত্য ধর্ম, কোরআন যে সত্য, নবী যে সত্য, এতে কোনো সন্দেহ নাই। ও আলেমেরা, আমাদেরকে পড়ায় দাও ওই মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিজ্ঞানী যারাই ছিল ওই জায়গায়, তারা সবাই ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা মুসলমানেরা জানার পরেও আল্লাহর ইবাদত করি না, কিন্তু দুনিয়ার বড় বড় বিজ্ঞানীরা আল্লাহ তাআলার কুদরত দেখে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার সকল হুকুম জানি, কিন্তু আমরা কেউ মানার চেষ্টা করি না। মনে করি যে আরে একবার জীবনে একবার করে নিলেই হয়ে যাবে না। আমেরিকার যে বিজ্ঞানীদের কথা বলছিলাম, যে মুসলমানদের এই যে ঘাড়ের মধ্যে, মানুষের ঘাড়ের মধ্যে যে ক্যান্সার হয়, এই ক্যান্সার কেন মুসলমানদের ঘাড়ে কেন ক্যান্সার হয় না? এই ঘাড়ের ক্যান্সার নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন 10 বছর। আমেরিকার একদল বিজ্ঞানীরা 10 বছর গবেষণা করছেন। গবেষণা করিয়া কোনো কুল কিনারা পায় না। দুনিয়ার অন্যান্য মানুষের ঘাড়ে, ইসলাম ছাড়া অন্য ধর্মের মানুষের ঘাড়ে ক্যান্সার হয়, কিন্তু মুসলমানদের ঘাড়ে কেন ক্যান্সার হয় না? এটা না হওয়ার কারণ কি? তারা 10 বছর চেষ্টা গবেষণা করে কোনো ফলাফল পায় নাই। যখন তারা হতাশ হয়ে, নিরুপায় হয়ে, যখন তারা ওই জায়গা থেকে যখন তারা বাড়ির দিকে রওনা করছে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন মুসলমান বান্দা ওই মুহূর্তে পুকুরের পানিতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করার জন্য তিনি ওযু করতেছিলেন। সুবহানাল্লাহ। ওযু করার সময় আমরা মাথা মাসে করে ঘাড়ে মাসে করি কিনা? কি বলেন? মুসলমান ঘাড় মাসে করে কিনা? মুসলমান পানি নিয়ে এইভাবে হাতকে উঠাইয়া, এরপরে আমরা এই বৃদ্ধাঙ্গুলি দিয়া কান মাসে করে, 2টা শাহাদাত আঙ্গুলি কানের মধ্যে ঢুকাইয়া হাতের উল্টা পিঠ দিয়ে আমরা ঘাড় মাসে করি কিনা? এই মাসে করার দৃশ্যটা যখনই বিজ্ঞানীরা দেখছে, তখনই তারা থমকায় দাঁড়াইছে। ঘটনা কি? ওই লোকটা কি করতেছিল? হাত ধুইলো, মুখ ধুইলো, মুখে কুলি করলো, নাকে পানি ঢুকালো, চেহারা ধুইলো, হাত ধুইলো, আবার তিনি মাথার উপর দিয়ে পানি নিয়ে কানের মধ্যে ঢুকায় আবার ঘাড়ের উপর কেন ডলা দিল? কারণটা কি? যাইয়া দেখি বিজ্ঞানীদের 10 বছরের ফলাফল তারা কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। যাইয়া মুসলমানের হাতে পায়ে জড়ায় ধরছে, ভাই তুমি এটা কি করলা? কারণ তারা তো ওযু বুঝে না। ওযু কি জিনিস তারা বুঝে? তারা ওযু কি জিনিস বুঝে না। বলো তো ভাই, আমি তো আল্লাহর হুকুম আদায় করার জন্য ওযু করতেছিলাম। কয় ওযু কয় কি রে? ভাই আল্লাহর হুকুম নামাজ আদায় করার আগে, আল্লাহর কোরআন ধরার আগে মানুষদেরকে পবিত্র হওয়ার জন্য ওযু করতে হয়। আমি সেই কাজটাই করেছি। কয় তুমি আমার বাপ, তুমি আমার আব্বা, তুমি আমার খালু। এই যে 10 বছর আমরা হাজার হাজার কোটি টাকা গবেষণা করে আমরা ব্যয় করলাম, মুসলমানদের ঘাড়ে কেন ক্যান্সার হয় না, এর কোনো ফলাফল আমরা পাইলাম না। আমরা ফলাফল পাইয়ে গেছি, আমাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকিন ঢুকায় দিয়েছে যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে 5 বার ওযু করিয়া ঘাড় মাসে করার কারণে আল্লাহ যে কুদরতি দিয়া তাদের ঘাড়ের মধ্যে ক্যান্সার দেয় না, এই ফলাফল আমরা পাইয়া গেছি। সুবহানাল্লাহ। কয় সেকেন্ডে? 10, 15, 20 সেকেন্ডের ব্যবধান। আর 10 বছর চেষ্টা করিয়া কোনো ফল না পাইয়া 20-25 সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঘাড়ে ক্যান্সার না দেওয়ার ফলাফলটা তারা পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওযু করার আগে বিসমিল্লাহ বলে যখন হাত
দেওয়া শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিসমিল্লাহ বলার কারণে বান্দা যে হাত দিয়া সারা জীবন যত পাপ করেছে, ওই বিসমিল্লাহ বলে উযু করার আগে হাতের কবজাগুলো যখন ধুইছে, এই কবজার মাধ্যমে যত গুনাহ হয়েছে, বিসমিল্লাহ বলে উযু শুরু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। এরপরে যখন কুলি করে মুসলমান, কুলির পানিটা যখন 3 বার আমরা গড়গড়ার সঙ্গে কুলি করি, কি করি না? এই 3 বার কুলি করার কারণে আল্লাহ নবী বলেছেন, এই জবান দিয়া বান্দা যত গুনাহ করেছে, অপরাধ করেছে, যত ক্ষতি করেছে মানুষের, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করার জন্য যখন বান্দা কুলি করে, এই কুলির পানির মধ্য দিয়া আল্লাহ জবানের মাধ্যমে যত গুনাহ হয়েছে সবগুলো মাফ করিয়া দেয়। এই নাক দিয়ে আমাদের যত গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নাকের মধ্যে উযুর কারণে পানি ঢুকানোর কারণে তার মাধ্যমে আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে চেহারা মুখমণ্ডল ধৌত করার কারণে এই চোখ দিয়া যত গুনাহ হয়েছে, এই চোখ দিয়া যত গুনাহ হয়েছে, সকল গুনাহগুলোকে উযুর পানি দেওয়ার কারণে আল্লাহ সকল গুনাহ পানির সঙ্গে ছড়ায়া দিয়েছে। এরপরে যখন কনুই সহ হাত ধৌত করা হয়, 2 হাতের মধ্য দিয়া যত গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওযু করার কারণে, হাত ধোয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পানির মাধ্যমে ছড়ায় দিয়েছি। আর মাথা মাসে করে যখন ঘাড় আমার বান্দা মাসে করেছে, এই ঘাড় মাসে করার কারণে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার ঈমানদারদের ঘাড়ের মধ্যে কোনো ক্যান্সার দিব না।